বাসার নিচে এসে দেখি আমাদের গাড়ি নাই, গাড়ি অন্য জায়গায় চলে গেছে, আমাদের অন্য একটা বাসায়। কেন চলে গেছে অবশ্যই ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে এই গাড়িটা, এটা আমরা অর্ডার করি উবারে, আমাদের বাসার লোকেশান দিয়েই, কিন্তু ওরা আমাদের খুলশির বাসাটা চিনে, সেজন্য ওখানে চলে যায়। আমরা মূলত নোয়াখালী যাব একটা ইমার্জেন্সি কাজে। তো গাড়িকে আমরা শেরশাহ আসতে বলি খুলশি থেকে। তো আমরা আমাদের বাসা থেকে শেরশাহ পর্যন্ত যাই। তো ওখান থেকে আমরা লিংক রোড দিয়ে ঢুকে তারপর নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। তারপরে এই যে গাড়িতে উঠে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বাতাসও হচ্ছে। তবে বৃষ্টিটা একদম মিটিমিটি বৃষ্টি, আহামরি না। তো যাই হোক, আমরা লিংক রোড থেকে বের হওয়ার পরে এত বৃষ্টি অনবরত হয়েছে, ফৌজদারহাট থেকে একদম নোয়াখালী পর্যন্ত পুরাটাই বৃষ্টি ছিল। তো এই বৃষ্টিগুলো উপভোগ করতে করতে আমরা গেছি। আমাদের এই জার্নিটা এত ভালো ছিল বলার বাহিরে। সাথে আমার ভাইও যায়, আমার হাজব্যান্ড, আমি আর আমার বেবিটা সহ যাই। মূলত আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি উনি ঢাকা থেকে আসতেছিলেন, তো উনি আসতে অনেক লেট করতেছিল, সেজন্য আমরা নোয়াখালীতে পৌঁছে এই স্টেপের জুতাগুলো ভাইরাল হয়েছিল, স্টেপের শোরুমে ঢুকে যাই। কিন্তু কেন ভাইরাল হয়েছে, কী জন্য হয়েছে কিছুই জানি না, বাট স্টেপের কোয়ালিটিগুলো এত ফালতু লাগছে আমার, তারপরে এক জোড়া নিয়ে নেই। তারপর আমরা এই যে আদালতের সামনে দাঁড়াই থাকছি, নোয়াখালী আদালতের সামনে। এটা অনেক বড় ছিল, আমি একটু একটু ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, যার আমাদের সাথে দেখা করার কথা ছিল উনি ঢাকা থেকে রওনা হয়েছে, যেহেতু উনি আস্তে আস্তে রাতের প্রায় 12:30 করে ফেলছে। ওই ভাইয়াটার কারণে অনেক লেট হয়ে গেছে আমাদের, যেহেতু আমার সাথে আমার বেবি ছিল। তারপরে উনি তাড়াহুড়া করে এসে আমাদেরকে অ্যাডভোকেটের কাছে নিয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড এখানে যত সাইন লাগে, অ্যাডভোকেটের যত সাইন লাগে সব কিছু এখানে ম্যানেজমেন্ট ঠিকঠাক করে এখান থেকে আমরা বের হইতে হইতে প্রায় 2টা-2:30 বেজে গেছে। তো আমরা রাত আর নোয়াখালীতে স্টে করি নাই, আমরা ঠিকঠাক মতো ভালোভাবেই আমরা ফেনীতে চলে আসি। ফেনীতে চলে এসে আমরা ওই রাতটা স্টে করি ফেনীতে। তারপরের দিন সকালের ভিডিও এটা, আমরা সকালে ভোরে ভোরে রওনা হই। এত বৃষ্টি ছিল বলার বাহিরে, অনেক বৃষ্টি, অনেক তুফান, ঝড় তুফান হচ্ছিল, তবুও আমরা দ্রুত করে বাসায় চলে আসি। আমার হাজব্যান্ড অনেক দ্রুত গাড়ি চালাইছে, আমি বারবার বলতেছিলাম আস্তে চালাও আস্তে চালাও। বৃষ্টি একটু থামে, আবার জোরে সোরে আসে, এভাবে করতে করতে তারপরে বাসায় রওনা হই আমরা। পথে এসে মিরসরাইয়ের এদিকে দেখি একদম বন্যা হয়ে গেছে চারপাশ। তো যাই হোক, আমি বাবুকে নিয়ে পিছনের সিটে কিছুক্ষণ ওকে ব্যায়াম করাইছি, তারপরে ওকে নিয়ে শুয়ে থাকছি, আর এই যে আমি চারপাশের ভিউগুলো নিচ্ছিলাম। তবে এই জার্নিটা এত ভালো লাগছে বৃষ্টির কারণে। আসলে বৃষ্টি যতটা সুন্দর ততটা মধুময়। বৃষ্টির দিনে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।